ইয়া আল্লাহ, আমি যে ঘরে বসবাস করি সেই ঘর বাড়ি আজও আমার দাদা দাদির সম্পত্তির উপর। ইয়া আল্লাহ, আমি যে চালের ভাত খাই সে চাল আজও আমার নানা নানির জমি থেকে আসে। কোনো কিছুর পরিবর্তন হয়নি, শুধু পরিবর্তিত হয়েছে তাদের শরীর, যা এখন মাটি। কবরস্থানে ফেলে আসা মানুষগুলোর ব্যাপারে আমরা বড্ড অসচেতন। জানি না তারা কিভাবে করে আছে। এত আদরের সন্তানেরা বছরে একবারও পিতামাতার কবরে সালামও দিতে আসে না। কবরের বাঁশগুলো পচে যায়, মাটিও শুকিয়ে যায়, সময় এগিয়ে যেতে থাকে। তাই বেঁচে থাকতে বাড়ির বৃদ্ধ প্রিয় মানুষগুলোর পাশে থাকুন, কারণ তারা চলে যাওয়ার পর আফসোস ছাড়া আর কিছুই থাকে না। যাওয়াও হয় না তাদের কবরের কাছে।